জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং এখানে এই বর্তমানে যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব, আমাদের বেশিরভাগ মানুষেরই দেখা যায় একটা বয়সের পর হাই প্রেশার, লো প্রেশার যেমন আছে হাই প্রেশারও আছে। লো প্রেশারে যেমন পুষ্টিকর খাবার খেতে হয়, হাই প্রেশারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় নানা রকম বিপদ ঘটে যায়, ভয়ের কারণ থাকে। এইগুলো বয়সজনিত রোগ। আবার অনেক সময় দেখা যায় কম বয়সেও অনেক সময় এটা হয়ে থাকে। তো এসব ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর আমার কি বললেন সেই সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। তো শ্রী শ্রী ঠাকুরে বলছেন, একদিন দিব্যরক্ষিতে পাই যে ওনার হাই প্রেশার ছিল, এই শঙ্খপুষ্পী খেয়ে অনেকটাই কমে গেছে। শঙ্খপুষ্পী একটি আয়ুর্বেদিক ঔষধ, সেটা খেয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ওনার এবং শরীরের দিক দিয়েও খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল করছেন এবং ভালো আছেন। এবং শ্রী শ্রী ঠাকুর বললেন যে শুধু আমি কেন, শান্তির মা, বিনোদাদা, আরও অনেকেই এই শঙ্খপুষ্পী খেয়ে অনেক উপকার পেয়েছে। তিনি বললেন যে আর ননিমা তো মানে তার কথা আর কি বলবো, শ্রী শ্রী ঠাকুর নিজেই বলছেন যে ননিমায়ের কথা কি বলবো, তার তো এত উপকার হয়েছে। তার 230 ছিল প্রেসার, সেখান থেকে নেমে 140-এ এসেছে। এতটা ভালো কাজ দিয়েছে এই শঙ্খপুষ্পী তার ক্ষেত্রে। আবার শ্রী শ্রী ঠাকুর বললেন যে তবে আমি কেষ্টদাকে একটা পাচন তৈরি করে দিয়েছিলাম, যে পাচনের মধ্যে ছিল হরিতকি, আলকুশি, শালপান, তারপর বেরেলা, অর্জুন, অনন্তমূল, সম্ভবত এইসবই ছিল। শ্রী শ্রী ঠাকুর নিজে বলছেন যে আমি কেষ্টদাকে এইসব ঔষধ দিয়ে একটা পাচন করে দিয়েছিলাম। কেষ্টদা সেটা খেয়ে ভালো হয়েছে, সুস্থ হয়েছে এবং বলছেন যে খুবই ভালো কাজ দিয়েছে ওনার শরীরে। তো এই হলো আসলে প্রেসার বলুন, যাই বলুন, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই যে আয়ুর্বেদিক ঔষধ, এগুলো কিন্তু আমরা যদি এগুলোর কিন্তু খুবই ভালো গুণাগুণ আছে যদি সঠিক রোগে সঠিক ঔষধরা প্রয়োগ করা যায়। আর আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর এইরকম বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন বিধান দিয়েছেন। কখনো তিনি বাতের ব্যথার ক্ষেত্রে ঔষধ দিয়ে বলছেন যে গাঁদাল পাতা, নিসিন্দা, বেলপাতা, আদা এইসব রস বের করে একটু গরম করে খাওয়ার কোথাও কোথাও তিনি বলেছেন যে এগুলি নিসিন্দা, আমরা এমনিতেও জানি নিসিন্ধার তেল তৈরি করে সেই ম্যাসেজ করা হয়, তাতে শরীরের ব্যথা বেদনা অনেকটাই কমে যায়। তো আমরা যদি এইভাবে শ্রী শ্রী ঠাকুর যে বিধানগুলো দেন সেগুলো মেনে চলার চেষ্টা করি, আমাদের মঙ্গল হবে, ভালো হবে, আমরা সুস্থ থাকব। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।